নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যৌবনে তুমি যে ইবাদতগুলো করবে, যৌবনে যে ইবাদতগুলো করবে, নামাজ, রোজা, তাহাজ্জুদ, আওবিন, ইশরাক, বলে কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম, যা কিছু তুমি চালু রেখেছ, জারি রেখেছ, এগুলো তুমি করেছ, যখন তুমি বার্ধক্যে উপনীত হবে, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত করেছিল, এখন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে ওই আমলগুলো করতে পারে না, ওই আমলগুলো না করার কারণে ওই বান্দার যৌবনের ইবাদতগুলো এখন বৃদ্ধ অবস্থায় তারা আমলনামার মধ্যে জারি রেখে দাও। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার কাছে মৃত্যু আসবে না, আজরাইলের সাথে কোনো চুক্তি আছে? কোনো চুক্তি নাই যুবক। দাদা নাতি একই প্লেটে খাচ্ছে, নাতি চলে যাচ্ছে, বাবা ছেলে একই সাথে খাচ্ছে, ছেলে চলে যাচ্ছে বাবার আগে। আহা, এজন্য বলতেছে যৌবনের কদর করো। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বুখারী শরীফের লম্বা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশে আযীমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 2 নম্বর হলো ওই যুবক, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত বেশি বেশি করেছে। তাহলে সুনানে তিরমিজির কথা হলো, যুবক যৌবনে যে ইবাদতগুলো চালু রাখবা, যে আমলগুলো চালু রাখবা, সরকারি চাকরির মতো চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে যেমন পেনশন বয়ে বয়ে পাইতে থাকো, বলে যুবক বৃদ্ধ অবস্থায় ওই আমলগুলো পাইতে থাকবা। এই জন্য যৌবনের কদর করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি জিনিসকে, তোমরা 5টি জিনিসের পূর্বে কদর করো। বলেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের কদর করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো। সুবহানাল্লাহ। বার্ধক্যের পূর্বে যৌবনের কদর করো। এখন যৌবন আছে, সুন্দর সুটম দেহের অধিকারী, এখন যা মনে চাই তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এখন যদি মনে চায় কারো উপর আক্রমণ করার জন্য, কারো একটা প্রতিশোধ নেওয়ার জন্য, কারোর সাথে মারামারি কাটাকাটি হানাহানি করার জন্য, বলে সব কিছু এখন সম্ভব। একটা সময় এমন চলে আসবে যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবেন, তখন এইগুলো আর সম্ভব হবে না। যাদের বয়স 70-60, একটা সময় এমন ছিল 5 ওয়াক্ত নামাজ জামাত এসে পড়েছেন। আমার অনেক প্রিয় মুসল্লি এমন রয়েছে যারা নিয়মিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে আমার পিছনে পড়েছে, কিন্তু এখন বার্ধক্যের কারণে এখন ঠিকমতো নামাজ জামাতে আসতে পারে না। সেজদা 1টা দিল না 3টা দিল এটারও খবর নাই। আমার সামনেই নামাজ পড়লো, সেজদা 3টা দিল, পিছনে ছিলাম সুন্নত পড়তেছে, কয়টা সেজদা দিলেন? কয় মনে নাই। তাহলে তোমার বার্ধক্যের পূর্বে যৌবনের কদর করো। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সময় তো কথা বলার অনুমতি দিচ্ছে না। প্রথমত একটা হাদিস সুনানে তিরমিজির মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যৌবনে তুমি যে ইবাদতগুলো করবে, যৌবনে যে ইবাদতগুলো করবে, নামাজ, রোজা, তাহাজ্জুদ, আওবিন, ইশরাক, বলে কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম, যা কিছু তুমি চালু রেখেছ, জারি রেখেছ, এগুলো তুমি করেছ, যখন তুমি বার্ধক্যে উপনীত হবে, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত করেছিল, এখন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে ওই আমলগুলো করতে পারে না, ওই আমলগুলো না করার কারণে ওই বান্দার যৌবনের ইবাদতগুলো এখন বৃদ্ধ অবস্থায় তারা আমলনামার মধ্যে জারি রেখে দাও। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার কাছে মৃত্যু আসবে না, আজরাইলের সাথে কোনো চুক্তি আছে?
কোনো চুক্তি নাই যুবক। দাদা নাতি একই প্লেটে খাচ্ছে, নাতি চলে যাচ্ছে, বাবা ছেলে একই সাথে খাচ্ছে, ছেলে চলে যাচ্ছে বাবার আগে। আহা, এজন্য বলতেছে যৌবনের কদর করো। যৌবন ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বুখারী শরীফের লম্বা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশে আযীমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 2 নম্বর হলো ওই যুবক, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত বেশি বেশি করেছে। তাহলে সুনানে তিরমিজির কথা হলো যুবক যৌবনে যে ইবাদতগুলো চালু রাখবা, যে আমলগুলো চালু রাখবা, সরকারের চাকরির মতো চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে যেমন পেনশন বয়ে বয়ে পাইতে থাকো, বলে যুবক বৃদ্ধ অবস্থায় ওই আমলগুলো পাইতে থাকবা। এই জন্য যৌবনের কদর করো। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দ্বারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। সেখানেও আছে 2 নম্বর প্রশ্ন, ও যুবক তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? জুমার লম্বা চূড়া আলোচনা করা যাচ্ছে না, শুধু ইঙ্গিত বহন করে যাচ্ছি। তারপরে নবীজি বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো। অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো। যারা হাসপাতালে বেডে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি যখন সুস্থ ছিলা ওই সময় তোমার ইবাদতের অবস্থা কি ছিল, আর এখন যে তুমি অসুস্থ হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছ, হাসপাতালে তোমাকে শোয়া শোয়া তোমাকে খাবার দিচ্ছে, হ্যাঁ বলে তোমার নাক দিয়ে তোমার খাবার ভিতরে প্রবেশ করাচ্ছে, এখন তোমার কি অবস্থা? বলে ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দেবে আর বলে ওই সময় যখন সুস্থ ছিলাম ওই সুস্থ সময়ের কদর করি নাই, বলে এখন কত সময় না জানি চলে যাবে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস আমার বিছানার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু এখনো আমার দ্বারা ওই আগের ইবাদত আমার দ্বারা হচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কতদিন পর্যন্ত হাসপাতালে। তো আগের যে সময়টা তার ছিল ওই সময় সে নামাজ পড়তে পারতো, কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম করতে পারতো, তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করার একটা সুযোগ ওই সময় তার ছিল। কিন্তু যখন লাইট সাপোর্টে চলে গেল ওই সময় কি তার দ্বারা না তার নামাজের খেল আছে, না তার তাহাজ্জুদের, না তার আওবিন, না তার ইশরাক, না তার কোরআনে কারিমের তেলাওয়াত, কোনো কিছুর তার আর চিন্তা ফিকির নাই। শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলেই তো গেলেন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করা। এখন সুস্থ আছেন, সবল আছেন, এখন রবের কৃতজ্ঞতা প্রকাশ করেন, রবের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। এরপরে নবীজি বলতেছেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব অনটনের পূর্বে তোমার ধন সম্পদের কদর করো। অভাব অনটনের পূর্বে আল্লাহ তাআলা অঢেলে ধন সম্পদ দিয়েছে, রাজত্বের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, বলে সব কিছুর মালিক তুমি হয়ে গেছো, বলে এই নিয়ামতের কদর করতেছো না, বলে এই নিয়ামতের কদর করো, এই নিয়ামত ফুরাইয়া যাওয়ার আগে আগে এই নিয়ামতের তোমরা কদর করো। এখন এই টাকা পয়সা দিয়ে কত কিছু করতেছ, এখন এই টাকা আর কোনোই আসে না। যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, এক ঠ্যাং কবরে চলে যায়, মৃত্যু সজ্জা, ছেলে নাই মেয়ে নাই, কি করবো হুজুর, এখন তো এগুলা লইয়া যান মাদ্রাসার লেগা, এগুলা লইয়া যান মসজিদের লেগা, এগুলা লইয়া যান ওই যে বলে সমাজ সেবামূলক কাজের জন্য নিয়ে যান। ও বন্ধু, এখন তো তুমি নিরুপায়, এখন তো তুমি এগুলো দিয়ে গেলেও মানুষ পাইবো, না দিয়ে গেলেও পাইবো। তোমার উচিত ছিল যখন তোমার যৌবন বয়স ছিল, যখন তোমার রব তোমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছিল, ওই নিয়ামতের কদর করে ওই সময় তোমার এই অর্থ সম্পদ দিয়া মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ, এতিম অসহায় গরিবদের সেবা করা তোমার দায়িত্ব ছিল, বিধবাদের খুঁজা খুঁজা তাদের দায়িত্ব নেওয়া তোমার দরকার ছিল, কার বাসায় খাবার নেই সেই খাবারের ব্যবস্থা তোমার দরকার ছিল, ওই সময় তুমি করো না। আবার একটা সময় এমন আসবে ওই সময় মন চাইবে এখন যদি কাউকে দিতে পারতাম, কিন্তু এখন তো সেই ধন সম্পদ আগের মতো নাই। আছে সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমাদের চোখের সামনে বঙ্গভবনে আগুন লাগা গতবারই বয়ানটা করছিলাম, যে মুহূর্তের মধ্যে মানুষ ছিল ধনী, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। লোকগুলোর কি আর্তনাদ, কি চিৎকার,
এই যে এয়ারপোর্টে আগুন লাগলো, কত মানুষের, লক্ষ লক্ষ টাকা মানুষের, সেখানে মানুষের আর্তনাদ আর চিৎকার, বলে সম্পদ থাকতে মানুষ কদর করে নাই। ও ফারাগা ক্বাবলা শুগলিক, তোমার কর্মব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো। রজব পাইছো, ফিরা রজব পাইবা, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আহা, মনে করছে রজব পাইছি, করুম না সাবানে, সাবান পাইছে চিন্তা করলে করুম না রমজানে। আরে ভাই, রমজানের চাঁদ উদিত হওয়ার আগের রাত্রেও অনেক ভাই, অনেক মা, অনেক বোন দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাচ্ছে না ভাই? রমজান পর্যন্ত পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? চুক্তি হয়েছে আজরাইলের সাথে, রমজান আগে নিও না আমাকে। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করেন। রমজান মাস আসলে ব্যবসার যে কি একটা হিরিক লাগা যায়, আহা, তখন আরো ব্যবসার চাহিদা বেড়ে যায়। অনেকে সূরা তারাবি, অনেকে খতম তারাবি 10 দিন, 15 দিন, 9 দিন, 3 দিনে তারাবি পড়ে, এরপরে বাকি 20-22 দিন হয়তো একা পড়ে, অত জামাতে পড়ে, আবার পড়লে পড়লো, না পড়লে নাই, বলে দুনিয়ার প্রতি সময় আরো ঝুঁকা যায়। এই জন্য রমজানের আশায় থাইকো না, রমজান পাওয়ার জন্য, এই রমজান পাওয়ার জন্য অবসর সময়ের কদর করো। প্রত্যেকটা ব্যবসায়ীর একটা সিজন থাকে না? সিজন থাকেনি, সিজন থাকে, যারা ব্যবসা করে সিজন থাকে। তাহলে ব্যবসায়ীদের একটা সিজন থাকে রমজান মাস, বলে রমজান মাসে ইবাদত করবই, রমজানের আগেই রমজানের প্রস্তুতি নেওয়া। আল্লাহর হাবিব 5 নম্বর বলতেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে তোমার হায়াত নামের জিন্দেগির কদর করো। 70 বছর, 80 বছর হায়াত নামের জিন্দেগি চলে যাচ্ছে, দাড়িগুলো শুভ্রতা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, বলে কখন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল কখন জানি এসে আমাকে, মালাকুল মউত আমাকে সালাম দিয়া আমার রূহ কবজ করে নিয়ে যায়। এখনো মনে করে যে বাঁচবো, এখনো মনে করে যে আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। আহা বন্ধু, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে তোমার হায়াত নামের জিন্দেগির কদর করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব মাস, আল্লাহ তাআলা বলেন রজব মাস এটা সম্মানিত মাস, এই মাসকে যারা সম্মান করবে, কদর করবে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। এই মাসকে সম্মানিত করার জন্য নবীজি বলছেন একটা হাদিসের মাধ্যমে, ও আমার উম্মত, তোমরা 5টা জিনিসকে, 5টা জিনিসের পূর্বে তোমরা কদর করো। তোমাদের বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো, তোমার অভাব অনটনের পূর্বে তোমার ধন সম্পদের কদর করো, কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো, হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে তোমার হায়াত নামের জিন্দেগির কদর করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হায়াত নামের জিন্দেগি আমি আল্লাহ তাআলাকে তোমাকে দিয়েছি। হায়াত নামের জিন্দেগি দেওয়ার পর আমি মালিক, আবার তোমাদেরকে মৃত্যু আমি আল্লাহ তোমাদেরকে দিব। হায়াত নামের জিন্দেগি আল্লাহ দিয়েছেন, হায়াত দেওয়ার পরে মালিক মৃত্যু আবার দিবেন। ও ভাই, হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, হায়াতের পরে মালিক আবার মৃত্যু আমাদেরকে কেন দিবেন? মৃত্যু তো আল্লাহ না দিলেই পারতেন, প্রশ্ন আসে না? আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি রবের দরবারে, কিন্তু হায়াত নামের জিন্দেগির পরে মৃত্যু আবার আল্লাহ কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি দেখব আমার বান্দাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম আমল করে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর পরিবর্তে আল্লাহ তাআলা বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। বহু উলামায়ে কেরাম এখানে আছেন, অনেক বড় বড় মুহাদ্দিস ফকিহ এখানে বসে আছেন, আমি জানি, আমি ভুল বলে তারা ধরবে না। তাফসীরে খুলে দেখবেন, ইবনে কাসিরের মধ্যে লেখা আছে স্পষ্ট, হামজা কাফ সা র, আকসার। আল্লাহ বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আমি দেখবো আমার বান্দাদের মধ্যে থেকে কে সবচাইতে বেশি পাহাড় পরিমাণ ইবাদত করেছে, আমি এটা দেখবো। আল্লাহ বেশির কথা বলেন নাই, প্রচুর পরিমাণে কথা আল্লাহ বলেন নাই,
আল্লাহ পাহাড় পরিমাণে কথা বলেন নাই। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান, আহসান মানে ভালো, উত্তম, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, মানুষকে দেখানো মুক্ত। ইবাদত সবচাইতে বেশি খোদা ভীতি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য কে কে দুনিয়াতে আমল করেছ, এই আমলগুলো আমি দেখার জন্য হায়াতের পরে আমি মালিক তোমাদেরকে মৃত্যু দান করবো। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা বলার সময় পাচ্ছি না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আসার একটা সিরিয়াল আছে। ডাক্তারের কাছে গেলে 8 মাস 9 মাস 2-1 দিন আগে পড়ে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? ডাক্তারের কাছে গেলে কি কয়, এটা পরশুদিন মারা যাবো, কালকে মারা যাবো, সন্ধ্যায় মারা যাবো বলে? ডক্টর হয়তো বা বলে 27 তারিখে হবে, না হলে 28 তারিখে বা 26 তারিখে হয়, একটু কম বেশি হয়, কিন্তু মৌতের ব্যাপারে এর মন নাই। মৌতটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কেন করলেন না? মৃত্যুর কথাকে আল্লাহ তাআলা কেন জ্বালাইয়া দিলেন না? কেন আল্লাহ তাআলা মৃত্যুর কথা মানুষকে সংবাদ দিলেন না? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, মৃত্যুটাকে আমি আল্লাহ এজন্যই গোপন রেখেছি, আমার বান্দাদের মনের ভিতরে যেন ভয় ভীতি তাকওয়া খোদা ভীতি থাকে, সবসময় তার দিলের ভিতরে যেন মৃত্যুর একটা চিন্তা চেতনা, কবরের কথা, আখিরাতের কথা যেন থাকে। বান্দা যেন চিন্তা করে, আল্লাহ আমার মৃত্যুটা যেন তাহাজ্জুদ নামাজে, আল্লাহ শেষ রাত্রে তাহাজ্জুদের সময় সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। ও রব, আমার মৃত্যুটা যেন খানায়ে কাবার চত্বরে আমার মৃত্যুটা হয়। আমি যখন মসজিদে হারামে থাকবো সেখানে যেন সিজদারত অবস্থায় আমার রূহটাকে কবজ করা হয়। আমি যখন পুত ও পবিত্র থাকি, আল্লাহ ওই পবিত্র অবস্থায় যেন আমার রূহটাকে কবজ করা হয়। বান্দা সবসময় দিলের ভিতরে এই চিন্তা চেতনাটা থাকবে যে আমার রূহটা যেন পবিত্র অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়। চু আহাঙ্গে রফতান কুনদে জানে পাক, চু আহাঙ্গে রফতান কুনদে জানে পাক, চেবর তখতে মরদান চেবর রুয়ে খাক। বন্ধু, যখন তোমার প্রাণটা বের হয়ে যাবে, তোমার দিল থেকে পবিত্র আত্মা বের হয়ে যাবে, ওই সময় তোমার আত্মাটা বের হইলো, গাড়ি বাড়ি অট্টালিকা তোমার ভিতরে তোমার রূহটা বের হইলো, নাকি সাধারণ মাটির বিছানায়, তোমার কোথায় মৃত্যু হইল, কিন্তু তোমার পবিত্র অবস্থায় কালিমা পড়তে পড়তে, তোমার জবান থেকে কালিমা পড়তে পড়তে তোমার ইন্তেকাল হইল কিনা, এটাই হলো সবচাইতে বড় বিষয়। আহা, দুনিয়া বলছিলাম এর আগে, আল্লামা শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়া আমার মতো বহু মানুষকে প্রতিপালন করেছে। ফারস্যের কবি ফেরদাউন তার কবিতার সেখানে লেখা শেরগুলো বলার সময় অনুমতি দিচ্ছে না কথা বলতে, শুধু বাংলাটা বলি। সেখানে লেখা আছে, হাই ভাই যাহা আই বেরাদার নামা নাগবগি দিলান্দার যাহা আফারি বন্দোবস্ত। হে ভাই, দুনিয়ার পিছনে, দুনিয়ার উপর ভরসা করো না, দুনিয়ার উপর ভরসা না করে তোমার রবের প্রতি মনোনিবেশ বানায় দাও। কেননা এই দুনিয়া তোমার মতো বহু লোককে লালন পালন করেছে, প্রতিপালন করেছে, এবং তাদেরকে হত্যা করেছে, শেষ করেছে, টুকরা টুকরা করেছে। তাদের নাম আজকে দুনিয়াতে নাই। আছে তাদের নাম? আপনার দাদা পরদাদা 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 কয়জনের নাম বলতে পারবেন? আছে? তাদের নাম দুনিয়াতে আজকে নাই। মুহতারম হাজিরিন, একটা ইবাদতের মৌসুম, ইবাদতের মাস। এজন্য সুন্নত হলো যেই সময়, যেই মৌসুম, যেই মাস চলে, ওই সময় ওই মাসের ওই ইবাদত সম্পর্কে আলোচনা করা। রজবের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আজকে আমাদের আলোচনা হলো। রব আমাদের এই রজব মাসের সম্মান কদর করা তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। মুহতারম হাজিরিন, একটি বিষয়